হ্যালো বন্ধুরা, আজকে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। দেখো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়মটা কি? অ্যাফার্মেটিভ ওয়ার্ড নট নেগেটিভ ওয়ার্ড। ভেরি থাকলে অ্যাট অল হবে, অলওয়েজ থাকলে নেভার হবে। অনলি দ্বারা ব্যক্তি বুঝালে নান বার্ড, অনলি দ্বারা বস্তু বুঝালে নাথিং বার্ড, অনলি দ্বারা পরিমাপ বা সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। আর মাস্ট থাকলে ক্যান নট বার্ড অথবা ক্যান নট হেল্প হবে। তুমি যদি ক্যান নট হেল্প বসাও তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বার্ড হবে, আর এভরিবডি থাকলে কি হবে? নোবডি প্লাস অপোজিট ওয়ার্ড হবে। ঠিক আছে, চলো আমরা পরেরটা দেখি। দেখো, বিগ থাকলে নট স্মল হবে, অ্যাক্টিভ থাকলে নট ইনঅ্যাক্টিভ, অনেস্ট নট ডিসঅনেস্ট, ডিফারেন্ট নট সেম, সিনসিয়ার নট ইনসিনসিয়ার, ইউজফুল নট ইউজলেস, কার্স নট ব্লেস, গুড নট ব্যাড, old not new, essential not unessential, famous not unknown, regular not irregular, dry not wet, obedient not disobedient, beautiful not ugly, glad not sad, dependent not independent. দেখো, হি ইজ অনেস্ট, তুমি এটা কি লিখবা? ইজ নট ডিসঅনেস্ট। অনেস্টের অপোজিট ওয়ার্ড কি? ডিসঅনেস্ট হবে। ঠিক আছে, আই ওয়াজ ভেরি গ্ল্যাড, তুমি কি লিখবা? আই ওয়াজ নট স্যাড অ্যাট অল। গ্ল্যাড থাকলে স্যাড হয় অপোজিট ওয়ার্ড, আর ভেরি থাকলে অ্যাট অল হয়। হি ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট, তাহলে কি হবে? হি ইজ নেভার ইন্ডিপেন্ডেন্ট। অলওয়েজের অপোজিট ওয়ার্ড কি? নেভার, আর ডিপেন্ডেন্ট অপোজিট ওয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট। অনলি ম্যান ইজ এ রেশনাল বিইং, তাহলে কি হবে? অনলি থাকলে নান বার্ড হয়, নান বার্ড, ম্যান ইজ এ রেশনাল বিইং। অনলি দ্য বুক ইজ ফাউন্ড, অনলি লিখে নাথিং বাট দ্য বুক ইজ ফাউন্ড, অনলি পরিবর্তে নাথিং বাট হবে। ঠিক আছে, তারপরে দেখো, হি হ্যাজ অনলি 5 বুকস, তাহলে হি হ্যাজ অনলি তাহলে কি হবে? নট মোর দেন, আর এখানে 5 বুকস হবে। উই মাস্ট প্রোটেক্ট দেম, তাহলে মাস্ট থাকলে কি হবে? ক্যান নট বাট হবে, উই ক্যান নট বাট প্রোটেক্ট দেম। এভরিবডি লাইকস হিম, তাহলে কি হবে? দেয়ার ইজ নো পরে বডি বাট লাইক হিম। এভরিবডি হেটস হিম, তাহলে এভরিবডি তাহলে কি হবে? নোবডি লাভস হিম। ঠিক আছে, পরেরটা দেখো। নোবডি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার নিয়মটা কি? আওয়ার কালচারাল হেরিটেজ ইজ নট পুর, তাহলে কি লিখবো? আওয়ার কালচারাল হেরিটেজ ইজ রিচ। এই যে নট পুর এর পরিবর্তে আমরা রিচ লিখবো। পুরের অপোজিট ওয়ার্ড রিচ, আর নটটা উঠে যাবে। মাই ভিলেজ হোম ইজ নট আগলি অ্যাট অল, তাহলে কি হবে? মাই ভিলেজ হোম ইজ ভেরি বিউটিফুল। অ্যাট অলের পরিবর্তে ভেরি হবে, আর আগলি পরিবর্তে বিউটিফুল হবে। ঠিক আছে, আর নটটা বাদ যাবে। এ জার্নি বাই ট্রেন ইজ নেভার আনএনজয়েবল, তাহলে কি লিখবা? এ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল। নান বাট ম্যান ইজ এ রেশনাল বিইং, তাহলে নান বাট থাকলে কি হবে? অনলি ম্যান ইজ এ রেশনাল বিইং। তাহলে দেখো, নাথিং বাট দ্য কার ইজ ফাউন্ড, নাথিং বাট থাকলে অনলি হবে, অনলি দ্য কার ইজ ফাউন্ড। উই ক্যানট বাট ডেভেলপ দিস হ্যাবিট, তাহলে ক্যানট বাট থাকলে মাস্ট হবে, উই মাস্ট ডেভেলপ দিস হ্যাবিট। দের ইজ নো বডি বাট রেসপেক্ট এ টিচার, তাহলে দের ইজ নো থাকলে কি হবে? এভরি বডি রেসপেক্ট এ টিচার। নোবডি ডিসলাইক হিম, তাহলে এভরিবডি লাইকস হিম। ঠিক আছে, তোমরা একটু বারবার টেনে দেখে নিও।